জয় ব্রাজিল সবাইকে। তো আজকে চলে এসেছি আমাদের স্পেশাল একটা সেগমেন্ট, যেটা হচ্ছে ম্যাচ প্রিভিউ। প্রথম ম্যাচ ডে ব্রাজিল বনাম মরক্কো, প্রথম ম্যাচ এই হেক্সা মিশনে আমরা খেলবো মরক্কোর সাথে গ্রুপ সিতে, যেখানে কিন্তু চারটে দল আমরা জানি কারা কারা আছে: ব্রাজিল, স্কটল্যান্ড, হাইতি এবং মরক্কো। প্রথম ম্যাচ মরক্কোর সাথে। গতকাল আমরা সকলেই দেখেছি যে শুরু হয়ে গেছে একটা ইন্টারেস্টিং ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ যেখানে প্রথম ম্যাচে কিন্তু আমি বলে দিই, মেক্সিকো 2-0 গোলে জয়লাভ করে সাউথ আফ্রিকাকে হারিয়ে। অবভিয়াসলি হোম সাইড, তারা ফেভারিট ছিল। এবং সকালে আজকে ম্যাচ ছিল, যেখানে কিন্তু চেজিয়া তাদের সাথে ছিল কিন্তু কোরিয়ান রিপাবলিক বা সাউথ কোরিয়া আমরা যেটা বলি। আমাদের এশিয়ান একমাত্র বা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দল আমি বলবো। জাপানও আছে, জাপান, জর্ডান, কাতার, সৌদি এরাও আছে, কিন্তু কোরিয়া ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দল, কারণ সনচুন মিন, কিম মিন জে স্টার্সে ভর্তি। এবং সেখানে কিন্তু কোরিয়া পিছিয়ে গিয়েও 2-1 গোলে জয়লাভ করে। এবং সাউথ আফ্রিকা এবং মেক্সিকো ম্যাচে আমরা দেখে নিয়েছি যে এবারে রেফারিং কতটা স্ট্রিক্ট ফিফা, তাদের ভুল ডিসিশন যেন না হয় সেটা নিয়ে, কারেক্ট ডিসিশনের জন্য। যেখানে কিন্তু 3টে লাল কার্ড দেখানো হয় গতকাল, 2টো সাউথ আফ্রিকার প্লেয়ারকে এবং একটি দেখানো হয় কিন্তু মেক্সিকোর প্লেয়ারকে। তো অবভিয়াসলি রেফারির সাপোর্ট বা কোনো রেফারিং ভুল হবে না এই ওয়ার্ল্ড কাপে। নির্দিষ্ট ক্লাস, ফুল অফ ট্যালেন্ট বা ফুল অফ কারেক্ট ডিসিশন রেফারিং হবে, এটা আমরা আশা করব। তো চলে যাই এবারে যে কথা, যে ব্রাজিল কেন মরক্কো ম্যাচটা অত ইম্পর্টেন্ট। গ্রুপ টপ ব্রাজিলকে করতে হবে। গ্রুপ টপ যদি না করে, মানে মরক্কো ম্যাচ যদি ব্রাজিল কোনো রকমে হেরে যায়, তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে ফিনিশ হবে, কারণ বাকি দুটো টিমের তুলনায় ব্রাজিল খাতায় কলমে অনেকটাই এগিয়ে। এবং গ্রুপ টপ না করে যদি সেকেন্ড পজিশনে ফিনিশ করে, তাহলে হেক্সা মিশন, এই 6 নম্বর স্টারটা যেটা আমরা অপেক্ষা করছি সকল ব্রাজিল ফ্যান্সরা, সেটা হয়তো নাও হতে পারে। কারণ সেখানে আমরা কিন্তু দেখতে পারি যে ব্রাজিল রাউন্ড অফ 32-তে গিয়ে কিন্তু হেরে যাবে, কারণ ওখানে ফ্রান্স গতবারের রানার্স আপ, তার আগের বারের চ্যাম্পিয়ন ফ্রান্স, যেখানে কিলিয়ান এমবাপে, ওলিজে, দেমবেলে, দুয়ে, বারকোলা, সালিবা, মানে স্টার্সের টিম। এবং তারপরে বা তাছাড়া যদি আরেকটা টিমেরও পড়তে পারে, সেটা হচ্ছে স্পেন, যেখানে কিন্তু লামিন ইয়ামাল ইউএফএ ইউরো চ্যাম্পিয়ন হয়ে এসছে সদ্য, ফুল অফ ইয়াং ট্যালেন্টে ভর্তি। এই স্পেন টিমকে তো ব্রাজিল ধারের কাছেও যেতে পারবে না, বড় ব্যবধানে হারবে হয়তো ব্রাজিল। তো টপ করাটা খুব দরকার। এবং প্রথম ম্যাচ, আমি এখন কথা বলবো প্রথম ম্যাচ নিয়ে, অন্য ম্যাচ আমি ফোকাস করব না। ব্রাজিল এবং মরক্কোর কী কী স্ট্র্যাটেজি, কোনটা কোনটা উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট। তো প্রথমেই বলি, এই ম্যাচটা কিন্তু রবিবার, কারণ কালকে যদি ধরি তাহলে হবে না, কারণ রবিবারই 3:30 মধ্যরাতে খেলা। আমরা টিভিতে ইন্ডিয়া থেকে যারা দেখবো তারা Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2, Unite8 Sports 2 HD, সেই চ্যানেলগুলোয় টিভিতে দেখতে পাবো এবং মোবাইলের মাধ্যমে Z5 অ্যাপে আমরা দেখতে পাবো। এবং মরক্কো এবং ব্রাজিল, মরক্কোর কথায় যদি আসি, মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট ফিফা নেশনস কাপ আফ্রিকা, সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন, যেখানে ব্রাহিম দিয়াজ, আশরাফ হাকিমির মতো, ইয়াসিন বোনোর মতো প্লেয়ার আছে। তো অবভিয়াসলি হালকাভাবে নিলে হবে না, কারণ তারা গতবারের সেমিফাইনালিস্ট। এবং মরক্কো, এবারে আমি কথা বলবো ফ্রেন্ডলি ম্যাচ, এই দুটো ম্যাচ যে খেললো, স্পেশালি লাস্ট ম্যাচ যেটা নরওয়ের সাথে ছিল, সেটা কিন্তু হার্ড অপোনেন্ট ছিল। সেখানে কিন্তু 1-1 গোলে শেষ হয়। এবং নরওয়ে, যারা কিন্তু অনেকদিন পর কামব্যাক করছে ওয়ার্ল্ড কাপে, হাল্যান্ডের দল, তাদের সাথে একটা ফাইট হয়েছে দেখা গেছে। কিন্তু মরক্কো, তাদের যা দেখে বুঝেছি আমি পার্সোনালি, যে হাই প্রেসিং ফুটবল কিন্তু অনেকটা খেলে। 20 মিনিটসে ফার্স্টেই হাই প্রেসিং ফুটবল খেলে কিন্তু গোল তুলে নেয় মরক্কো। এবং যেটা মেন কথা হচ্ছে যে মরক্কো অনেকটা একজন প্রেসিং করে না, 3-4জন প্রেসিং করে। ব্রাহিম দিয়াস, কখনো কখনো আমরা দেখতে পারি এজুজুলি, কখনো কখনো ওনাহি, 3জন মিলে একসাথে গিয়ে প্রেসিং করতে দেখা যায় এবং অপোনেন্ট ডিফেন্ডারকে চাপ সৃষ্টি করে কিন্তু মিস্টেক করাতে বাধ্য করে, এবং সেখান থেকে কিন্তু গোল লাভ করছে মরক্কো। এবং এইটা কিন্তু ব্রাজিলকে সাবধান হতে পারবে, কারণ ব্রাজিলের যে স্টার্টিং ইলেভেনটা হয়তো হতে চলেছে, যেটা আমি পার্সোনালি বানিয়েছি, সেটা হচ্ছে গোলকিপারে কিন্তু অ্যালিসন বেকার থাকবে, রাইট ব্যাকে কিন্তু থাকবে দানিলো, লেফট ব্যাকে আলেক্সান্দ্রো, সেন্টার ব্যাকেতে গত 2বারের ইউসিএল উইনার ক্যাপ্টেন পিএসজিতে মার্কুইনহাস, এবং গ্যাব্রিয়েল মাগালেস, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার অফ আর্সেনাল। তো অবভিয়াসলি নো ডাউট ডিফেন্স হয়তো ভালো থাকলেও কিন্তু পুল ব্যাকস, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে অনেক টেনশন করতে হবে, কারণ
তিনি বলে দিয়েছেন যে ডগলাস সান্তোস এবং ইবানেস, যেহেতু ওয়েসলি ছিটকে গেছে পুরো মরশুমের জন্য, তো তাহলে কিন্তু ইবানেসকে কিন্তু রাইট ব্যাকে আমরা সকলেই এক্সপেক্ট করছিলাম এবং লেফট ব্যাকে ডগলাস সান্তোস, বা সেটা হয়নি। অনেকটা ইঙ্গিত সেটাই দিয়েছেন। হ্যাঁ, পরে গিয়ে হয়তো তার স্ট্র্যাটেজির মধ্যে যদি আসে তাহলে কিন্তু অ্যাঞ্চেলত্তি চেঞ্জ করতে পারে, বাট আমার এখনও মনে হচ্ছে যে এই দুজনের ওপর এক্সপিরিয়েন্সের ওপরেই যাবে। এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি যে এরা দুজন কিন্তু ফাম্বেল করবে, কারণ রাইট উইং মরক্কোর সেখান দিয়ে কিন্তু ওদের ম্যাক্সিমাম অ্যাটাকটা আসে। সেখানে কিন্তু ফুল ব্যাকেতে আশরাফ হাকিমি আছে এবং রাইট উইংয়ে আছে ব্রাহিম দিয়াজ, তো ওখান দিয়ে মুহু অ্যাটাক আসবে। এবং আমি ভাই একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যে আলেক্সান্দ্রো ওখানে কিন্তু ফাম্বেল করবে। তো সেকেন্ড হাফে হয়তো প্রথম থেকেই বা ফার্স্ট হাফে যদি অনেক ফাম্বেল করে এবং যদি ভুল করেও না হোক, ভুলবশত যেন না হোক, যদি গোল কনসিড করে ব্রাজিল, তাহলে কিন্তু ফার্স্ট হাফেই আমরা ডগলাস সান্তোসকে ওখানে দেখতে পাবো। কিন্তু আলেক্সান্দ্রো বা ব্রাজিল কিন্তু বাঁচতে পারে তখনই যখন ওই সিডিএ পজিশনটা ক্যাসেমিরো গিয়ে অনেকটা ব্লকিং করতে হেল্প করবে আলেক্সান্দ্রোকে। ওই রাইট উইংয়ে যে মুহু অ্যাটাকগুলো আসবে ওগুলো তাকে কিন্তু ব্লক করতে হবে, কারণ সেন্টার মিডেতে ভাই ব্রুনো গিমারেস কী করতে পারে আমরা সকলেই জানি। এবং তার চেয়ে একটু ওপরে ওই নাম্বার 10 পজিশনটায় আমরা দেখতে পাবো লুকাস পাকেতা কী করতে পারেন আমরা সকলেই জানি। এবং রাইট উইংয়ে রাফিনিয়া, লেফট উইংয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, এবং সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনটায় কিন্তু অনেক অনেক চেঞ্জেস হয়তো আসতে পারে। ইগর থিয়াগো, তার চান্সেস খুব কম, এন্ড্রিক এবং ম্যাথিউস কুনহা। কিন্তু আমার পার্সোনালি মনে হয় ম্যাথিউস কুনহাই স্টার্ট করবেন, কারণ তিনি অনেকটা ডিফেন্সে এসে বা মিডফিল্ডে এসে অনেকটা হেল্প করেন, নাম্বার 10 পজিশনে এসে অনেকটা হেল্প করেন, অনেকটা নিচে নেমে আছেন। তো তার জন্য হয়তো ম্যাথিউস কুনহা উইল বি দ্য ফার্স্ট চয়েস ফর অ্যাঞ্চেলত্তি। দেখা যাক। এবং নেইমার জুনিয়র, আমরা সকলেই নেইমার জুনিয়রকে এক্সপেক্ট করছি, তিনি কিন্তু নাও খেলতে পারেন আপাতত যে খবরটা আছে, কারণ সেলেসাও ডাগআউট বা সেলেসাও ম্যানেজমেন্ট খুবই কিন্তু নেইমারকে নিয়ে খুবই ক্রিটিক্যালি বা খুবই আস্তে আস্তে স্টেপ নিচ্ছে, কারণ তারা চায় না হড়বড়িতে নেইমারের জন্য ইনজুরিতে পড়ে যাক। কারণ ওই যে নেইমার জুনিয়র যে স্কিলস বা যে স্ট্যাবিলিটিটা টিমকে দেয়, যে এক্সপিরিয়েন্সটা দেয়, সেটা কিন্তু ব্রাজিল পরে হলেও নিতে চাইবে। তো একটা ম্যাচ যদি বসে তাহলে কিন্তু কিছু হবে না। হাইতি ম্যাচে হয়তো না কনফার্ম যে নেইমার ব্যাক করছে। তো মরক্কো ম্যাচ যদি দরকার হয় তাহলে হয়তো সেকেন্ড হাফে খেলাতে পারে, বাট আমার মনে হয় না খেলানো হবে। তো দেখা যাক কী হয়, হলে তো ভালোই, নেইমার জুনিয়রকে দেখতে পাবো, বাট তিনি কিন্তু কতটা ফিট ওটা কিন্তু দেখা যাবে ওই মরক্কো ম্যাচে যদি তিনি খেলেন। এবং নেক্সট কথা যে মরক্কো, তারা হাই প্রেসিং যেহেতু ফুটবল খেলেন, এবং সেখানে কিন্তু ব্রাজিল কী কীভাবে মরক্কোকে হারাতে পারে, কী কী স্ট্র্যাটেজি কিন্তু অ্যাঞ্চেলত্তিকে করতে হবে। সেখানে হচ্ছে প্রথম কথা, অপেক্ষা করতে হবে, হাই প্রেসিং ফুটবলে ব্লকিং করতে হবে, ডিফেন্ডার্সদের অনেক স্ট্রাগল ফেস করতে হবে, স্পেশালি ফুল ব্যাকসে, স্পেশালি রাইট উইং আমি বলে দিয়েছি, লেফট ব্যাককে অনেকটা ফেস করতে হবে, কারণ ওই রাইট উইংয়ে ওখান দিয়ে ব্রাহিম দিয়াজ যে স্পিডটা নিয়ে আসছে এবং সঙ্গে আশরাফ হাকিমি ওভারল্যাপিং, সেটা কিন্তু হেল্প করবে মরক্কোকে। এবং ব্রাজিলকে অপেক্ষা করতে হবে যে কখন হাঁপিয়ে যাবে প্লেয়ার্সরা। মরক্কোর প্লেয়ার্সরা হাঁপিয়ে গেলে কিন্তু ব্রাজিল কাউন্টার অ্যাটাক করতে পারে, এবং ব্রাজিল কাউন্টার অ্যাটাকে গোল কীভাবে করে সেটা আমরা সকলেই জানি। রাফিনিয়া, ভিনিসিয়াস স্পিডি প্লেয়ার আছে। তো দেখা যাক, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে। এবং ভোর 3:30 ম্যাচ আমাদের ইন্ডিয়ান টাইমিংয়ে, তো ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই ফার্স্ট উইকে যদি দেখি তাহলে কিন্তু এইটা হবে, কোনো এই নিয়ে ডাউট নেই। তো দেখা যাক কী হয়, আমরা জিততে পারি কি। আমি তো দিয়ে দিলাম প্রেডিকশান, এবং ব্রাজিলের কী কী উইক পয়েন্টস আছে সেগুলো আমি এবারে বলবো, কারণ আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এবং ব্রাজিল, তাদের উইক পয়েন্ট হচ্ছে তারা ওই যে ওভারল্যাপিং করে, যেটা আমরা ওয়েসলির ক্ষেত্রে দেখেছিলাম যে যখন তিনি উঠে যাচ্ছেন সঙ্গে সঙ্গে নামতে পারছেন না, এইটা কিন্তু আলেক্সান্দ্রো বা ড্যানিলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি, কারণ ড্যানিলো কিন্তু প্রপার রাইট ব্যাক নয়, তিনি কিন্তু প্রপার সেন্টার ব্যাক। হ্যাঁ, হয়তো দেখতে পারি আমরা সেন্টার ব্যাকের রোলটাতেও বা অনেকটা হেল্প করছেন মার্কুইনহাস বা গ্যাব্রিয়েল মাগালেসকে ড্যানিলো, তো এটাও দেখা যেতে পারে। বাট এজ ফ্যাক্টরটা কি করবে এটাও কিন্তু দেখার বিষয় হবে। মানে আলেক্সান্দ্রোর মতো একজন মাথা গরম প্লেয়ার, সেখানে কিন্তু আলেক্সান্দ্রো ফাম্বেল যাতে না করে এটাই কিন্তু আমরা দেখবো। এবং ডগলাস সান্তোস, ইবানেস, এদের দুজন যদি স্টার্ট করানো হয় প্রথম থেকেই, আমি কিন্তু খুব খুশি হব পার্সোনালি। তো দেখা যাক কী হয়, এটা অ্যাঞ্চেলত্তির ওপর ডিপেন্ড করছে। এবং আশা করছি যে মরক্কো যে উইক পয়েন্টসগুলো আছে সেগুলো ব্রাজিল হেল্প নেবে এবং ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে, কারণ জয় খুব দরকার। এবং গ্রুপ টপ করতে গেলে আমাদের এই ম্যাচটা জিততেই হবে। তো হোপ ফর দ্য বেস্ট। তারপরে আশা করছি ম্যাচ জিতবো এবং ম্যাচ রিক্যাপে কথা হবে, হাসি হবে, মজা হবে। হেক্সা মিশনের জন্য ব্রাজিল তৈরি। আপনারা কি তৈরি রবিবারে ম্যাচ দেখার জন্য 3:30 কমেন্টে জানিয়ে যাবেন। তো ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড স্যালুট।